গরমে ঝাড়গ্রামের গ্রামে জল কষ্ট, বাড়ি বাড়ি কল আছে, অভিযোগ 2 বছরেও চালু হয়নি, ফলে জল পড়ে না। এ নিয়ে স্থানীয়দের মধ্যে বাড়ছে ক্ষোভ। বাড়ি বাড়ি কল আছে, এই কল থেকে জল পড়ে না, গরমে খাবার জল পেতে দুর্ভোগের এক শেষ। ঝাড়গ্রামের বিনপুর 1 নম্বর ব্লকের দহিজুড়ি, এখানে জলের সমস্যা দীর্ঘদিনের। সেই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় ঝাড়গ্রাম জেলা পরিষদ। বছর 2 আগে বাড়ি বাড়ি পৌঁছয় পিএইচির কল, তৈরি হয় রিজার্ভার পাম্প হাউস। এর জন্য খরচ হয় প্রায় 4 লক্ষ টাকা। স্থানীয়দের অভিযোগ, গত 2 বছরে কল থেকে একদিনও জল পড়েনি। পঞ্চায়েত অফিসে বারবার জানিয়েও কাজ হয়নি, তাই ভরসা পাড়ার ক্লাবের পাম্পের জল। অভিযোগ, সেটাও মাঝে মধ্যে বিকল হয়ে যায়। গরমে খাবার জল পেতে জেরবার প্রায় 400 পরিবার। আমাদের এদিকে জলের প্রবলেম, রান্না খাওয়া ধোয়া মাজা। ওই যে বাইরের থেকে মাঠে এই যে এখানে যে একটা সাবমার্শাল আছে, সেইখান থেকে ওটা মাঝের মধ্যে খারাপ হয়ে যায়। আমাদের পাড়ায় কোনো কলই নেই, একটা যদিও বসছিল সাবমার্শাল, সেটা বন্ধ হয়ে গেছে। আমাদেরকে যেতে হয় 3 কিলোমিটার জল আনতে। 2 বছরেও কেন চালু হলো না কল? অনেকেরই অভিযোগ, পিএইচি ঢিলেমির কারণেই এই দুর্ভোগ। আগামী দিনে কিভাবে তাড়াতাড়ি করা যেতে পারে, আমরা সেটা প্রশাসনিক লেভেলেও আমরা আলোচনা করেছি। গরমের দিন চলে আসছে, আমরা চেষ্টা করব যেখানে যেখানে জল নেই, তাহলে সেখানে আমরা ট্যাঙ্কি ব্যবস্থা করে কিভাবে তাদেরকে জল সরবরাহ করতে পারি, সেটা আমরা চেষ্টা করব। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। গঙ্গাসাগরে আবারও ভাঙন আতঙ্ক। কপিলমুনি মন্দিরের কাছে স্নানঘাটে নতুন করে ধস। গঙ্গাসাগর মেলার আগে সম্প্রতি বাঁধ সারিয়েছিল প্রশাসন। কোটালের জলোচ্ছ্বাসে সেসব ধুয়ে মুছে একেবারে সাফ। গঙ্গাসাগর মেলার সময় 1 কোটির ওপর মানুষ আসে, প্রচুর টাকা ওদের জমাও পড়ে। সেই টাকাটা ওরা অযোধ্যায় নিয়ে চলে যায়, কারণ সেখানে ওদের একটা মন্দির আছে। আমি বলেছি যে আপনারা এবারের টাকা থেকে 25% টাকা দিয়ে, যাতে এই মন্দিরটা ডুবে না যায় জলে, আপনারা ওই জায়গাটা কংক্রিট করে দিন। গুরুদাসজি মহারাজ হ্যাঁ বলেছেন। ফুঁসছে বঙ্গোপসাগর, আতঙ্কে গঙ্গাসাগর। কপিলমুনি আশ্রমের কাছে সাগর তটে আবারও ভাঙন। গত বৃহস্পতিবার ছিল পূর্ণিমার কোটাল, তখন থেকে বঙ্গোপসাগর ফুঁসছে। গঙ্গাসাগর চত্বরে সমুদ্রের পাড় ভাঙছে। স্থানীয়দের দাবি, পাড় ভাঙতে ভাঙতে কপিলমুনির আশ্রম থেকে এখন সাগরের দূরত্ব প্রায় 450 মিটার। 1 থেকে 3 নম্বর স্নানঘাটের মধ্যে বড়সড় ভাঙন দেখা দিয়েছে। গঙ্গাসাগর মেলার আগে অস্থায়ীভাবে বাঁধ মেরামত করেছিল প্রশাসন, জলোচ্ছ্বাসে সেসব ভেসে গিয়েছে। আতঙ্কে তো অবশ্যই আছি, রাতে তো চিন্তা থাকবে, ঘুমালে কখনো একটা ভরা কোটালে এসে পুরো ভেসে নিয়ে চলে যাবে। আমি চাইছি সবাই একটা সামঞ্জস্যভাবে একটা যদি নদীমাত তৈরি করে, তাতে আমরা সাগর হিসেবে খুব গর্বিত থাকবো এবং চিন্তামুক্ত থাকতে পারবো। এখানকার যে উপকূলবর্তী মানুষ প্রচন্ড আতঙ্কের ভিতরে থাকে, আমরাও আতঙ্কের ভিতরে রয়েছি। তাই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি, অস্থায়ীভাবে না করে পাকাপাকিভাবে পার্মানেন্টভাবে আপনারা একটু ব্যবস্থা গ্রহণ করুন। সোমবার ভাঙন পরিস্থিতি ঘুরে দেখেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। গঙ্গাসাগরের যে ভাঙন শুধু নয়, সুন্দরবনের বিস্তীর্ণ যে ভাঙন আবার শুরু হয়েছে, সেই ব্যাপারে রাজ্য সরকার অত্যন্ত সোজা করে এটাকে একটা পার্মানেন্ট জায়গাতে নিয়ে যাবে, তার জন্য প্রচেষ্টা চলছে। গঙ্গাসাগর থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। কুড়ি বছরের দুর্ভোগ কাটতে চলেছে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর 1 নম্বর ব্লক পাচ্ছে নতুন রাস্তা, আর এর জন্য বরাদ্দ করা হয়েছে 8,23,00,000 টাকা। প্রায় 15 কিলোমিটার রাস্তা, পুরোটাই এবড়ো খেবড়ো, হাঁটাই মুশকিল, গাড়ি চালানো কঠিন। এই রাস্তা উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের। স্থানীয়দের দাবি, প্রায় 20 বছর ধরে এই রাস্তার জেরে দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। এবারে ভোগান্তি কাটতে চলেছে। শোলপাড়া থেকে ঝলঝলি পর্যন্ত হবে নতুন রাস্তা। সোমবার হলো শিলান্যাস।
এটাতে আমরা খুব খুশি, কেন আমরা 20 বছর ধরে এই রাস্তা নিয়ে এত কষ্ট করেছি। মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। গোয়ালপুকুরের 5টি গ্রামের বাসিন্দা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, সেটাই দীর্ঘ 20 বছর ধরে বেহাল হয়ে পড়েছিল বলে অভিযোগ। স্থানীয়রা বারবার নতুন রাস্তার দাবি তুলেছেন, সেই মতো এবার পদক্ষেপ। মুমূর্ষু রোগীগুলা হসপিটাল অবধি পৌঁছানো যেত না, ডেলিভারি কেসগুলা সেটাও হতো না, মানে ওই রাস্তার কারণে গাড়িতে নিতেই পারতাম না। এই মন্ত্রীর উদ্যোগে এবং আমাদের মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই রাস্তাটা এবার হচ্ছে, আমরা খুবই খুশি। আমি এই রাস্তার প্রপোজাল নিয়ে সোজা দিদিকে দিয়েছিলাম, উনি এই রাস্তার দরকার সমঝে পাবলিকের আপিল দেখিয়ে উনি পিএনআরডি মন্ত্রীকে বললেন কি এই রাস্তাটা যে পড়ে তুমি করো। অনেক খুশি, আমাকে খুব ভালো লাগছে। এই রাস্তাটা দারুণ রাস্তা হবে, যে রাস্তাটা আমরা করতে পেরে খুব আনন্দিত, আর আমাদের এখানকার লোকগুলো অনেক আনন্দিত, খুশি মানাচ্ছে এখন যে রাস্তাটা হয়ে গেল। গোয়ালপুকুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। বৃহস্পতিবার থেকে হাওয়া বদল। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কয়েকটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আর কি বলছে হাওয়া অফিস, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। কি বলছে বিশ্বজিৎ, হাওয়া অফিস? দেখো, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে, এবং বৃহস্পতিবারই সব থেকে বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে 2-1 জেলায়, কারণ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস যেমন থাকবে, তেমনি কালবৈশাখীরও সম্ভাবনার কথা জানাচ্ছি। কারণ ঠান্ডা স্কোয়াল হতে পারে বেশ কয়েকটি জেলাতে, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে এই ঝোড়ো বাতাসের পরিমাণ বেশি থাকবে। কোথাও কোথাও কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হতে পারে। এছাড়াও শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বৃহস্পতি এবং শুক্রবার। এই দুদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। উত্তরবঙ্গের জেলাতেও শুক্রবার থেকে এই পরিস্থিতি, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবার প্রায় সব জেলাতেই উত্তরবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। ধন্যবাদ। নিউজ 18 বাংলার খবরের জের। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনে এলেন বিডিও। বাঁকুড়া, জয়পুর এবং কোতুলপুরে শিলাবৃষ্টি হয়েছিল এবং শিলাবৃষ্টিতে চাষের ক্ষতির আশঙ্কাও করছিলেন কৃষকরা। গতকাল সেই খবর আমরা দেখাই, আর তারপর তৎপর হয় প্রশাসন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, অবশেষে নিউজ 18 বাংলার ইম্প্যাক্ট স্টোরি এটা। ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনে এলেন বিডিও, কি বলছেন কৃষকরা? একদমই দেখো, কৃষকরা অনেকটাই তারা ভালো মনে করছেন, কারণ তারা জানাচ্ছেন যে পরিমাণে ক্ষতি হয়েছে সেই পরিমাণে ক্ষতি কাটিয়ে ওঠা একমাত্র সরকারকে সাহায্য ছাড়া কোনো উপায় নেই। কারণ কৃষকরা জানাচ্ছেন মহাজনের কাছে ঋণ নিয়ে যার যতটুকু ছিল সর্বস্ব দিয়ে তারা আলু চাষ করেছে এবং সবজি চাষ করেছে। রবিবার বিকেলে যে পরিমাণে শিলাবৃষ্টি হয় সেই শিলাবৃষ্টিতে ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে, সমস্ত আলু ফেটে গিয়েছে, অর্থাৎ তারা চরম সমস্যায় ছিল। তারা সরকারি সাহায্যের আর্জি জানিয়েছিল। আমরাই সেই খবর দেখাই নিউজ 18 বাংলায়। তৎপর হয় প্রশাসন, বিডিও, এডিএ এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে পরিদর্শন করে তাদের পাশে দাঁড়ানো। ধন্যবাদ।